प्रधानमंत्री नरेंद्र मोदी ने कोलकाता से सटे दमदम के पास नवनिर्मित जैसोर रोड स्टेशन पर आयोजित इस कार्यक्रम में इन मेट्रो प्रधानमंत्री नरेंद्र मोदी কলকাতার মেট্রো ট্রেন আবার উদ্বোধন করলেন 4 দশক পরে। প্রায় 12-13 কিলোমিটার রাস্তায় এই ট্রেনটি এই রুটটা নরেন্দ্র মোদী নিজে দাঁড়িয়ে থেকে সবুজ ঝান্ডা দেখিয়ে আজকে সেটাকে উদ্বোধন করলেন, যাতে কলকাতা শহরের এই ঘিঞ্জি যে লোক যা চলাচল, আমাদের কলকাতা হচ্ছে সবথেকে ব্যস্ততম শহর, এই শহরে যাতে লোকজনের কোনো অসুবিধা না হয় তার জন্য খুব কম সময়ের মধ্যেই এই রাস্তাগুলো যেতে পারবে। যেখানে 12-13 কিলোমিটার রাস্তা যেতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, সেখানে এই 12-13 কিলোমিটার রাস্তা আসতে শুধুমাত্র আধা ঘন্টার সময় লাগবে, এর থেকে হয়তো বেশি লাগবে না। কিন্তু আজব বিষয় হলো, এই যে মেট্রো ট্রেন 4 দশক পরে এই কলকাতাতে চালু হলো, তার আগে 4 দশক আগে যখন মেট্রো ট্রেন চলেছিল, তারও আগে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, আমাদের এই ভারতবর্ষের ভিতরে সবথেকে জনবহুল শিল্পবহুল এরিয়াই ছিল এই কলকাতা বা পশ্চিমবঙ্গ। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন ছিল, তার সাথে সাথে অনেক কলকারখানা এখানে ছিল। ভারতের ভিতরে সবথেকে বড় ইস্পাত কারখানা সেটাও আমাদের টাটা জামশেদপুর, রানীগঞ্জ, এইদিকে দুর্গাপুর, আসানসোল, এসব জায়গায় চট শিল্প এত ছিল যে সেটা চট শিল্প আস্তে আস্তে ধুকতে শেষ। চট শিল্প, চটের যে কল শেষ। এই পশ্চিমবাংলাতে কোনো নিবেশ নেই, কোনো ইনভেস্ট নেই, যে এই পশ্চিমবাংলায় এখন বর্তমানে আস্তে আস্তে এই পশ্চিমবাংলা থেকে কোরিয়ারি শ্রমিকরা দিনে দিনে পশ্চিমবাংলা ছেড়ে দিয়ে বাইরে চলে যায় কাজ করার জন্য। মুখ্যমন্ত্রী এই কোরিয়ারি শ্রমিকদের আসার জন্য বলেছে যে আসো, তোমাদের 5,000 টাকা করে মান্থলি দেওয়া হবে, আসার সাথে সাথেই 5,000 টাকা দেওয়া হবে, এরকম একটা লোভ দিয়েছে। কিন্তু কাজ যদি না থাকে, পশ্চিমবঙ্গে এসে হাতের উপরে হাত ধরে 5,000 টাকায় কি আর সংসার চলে? একটা সাধারণ একজন ফ্যামিলি, একজন বিধবা মায়ের পর্যন্ত 5,000 টাকায় সংসার চলে না, কারণ তার ওষুধ আগুন নিয়ে এই 5,000 টাকা চলে না। আবার অনেক পরিযায়ী শ্রমিকরা বলছে যে আমফানের সময় যে তিরপল চুরি হয়েছিল, এই 5,000 টাকা যারা আসবে তাদের পর্যন্ত পৌঁছবেই না। আজকে নরেন্দ্র মোদী তার ভাষণেও কিন্তু এই কথাই বলেছে যে কেন্দ্র থেকে, দিল্লি থেকে যে টাকাগুলো আসে, সেই টাকাগুলো নিচুতলার কর্মী পর্যন্ত পৌঁছই না। ঘর আসলে সেই ঘরের টাকা পৌঁছায় না, পায়খানা বাথরুম আসলে সেটাও পৌঁছায় না, 100 দিনের কাজের টাকা সেটাও পৌঁছায় না। জানেন তো 100 দিনের টাকা আটকে দিয়েছে, ঘর আটকে দিয়েছে শুধুমাত্র এই দুর্নীতির কারণে। যাই হোক, আজকে মেট্রো ট্রেন উদ্বোধন করলেন এবং সাথে সাথে মোদির জনসভা হলো, সেটা আপনারা সকলেই দেখেছেন। কিন্তু নরেন্দ্র মোদী এই পশ্চিমবাংলার জন্য কিছু করতে চায়, কিন্তু পশ্চিমবাংলার লোক সাধারণত এই ভাতার জন্যই বসে থাকে, ভাতাটাকে ধরে রাখার জন্য। অন্যান্য রাজ্যে ভাতা বেশি আছে, তারপরেও পশ্চিমবাংলার লোকেরা শুধুমাত্র একটু ভাতার লোভেই টিকে আছে। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।